আসা যায় না। এই যে হলো আমার ওয়াইফ। হ্যাঁ, এখানে হচ্ছে মিলিয়ন মিলিয়ন মানে মিলিয়ন মিলিয়নের সম্পদ আমার এটা। হ্যাঁ, যেটার কোনো হিসাব নাই। আচ্ছা, আপনারা কি বলতে পারবেন যে একটা লোকের কত টাকা থাকলে সে ধনী বা বড়? 3 লাখ টাকা দিয়ে 3টা আইসক্রিম কিনলাম। হুম, অবশ্য 3 লাখ টাকা আমার কাছে কোনো ব্যাপার না, সেটা আপনারা খুব ভালো মতোই জানেন। এই যে আমার ওয়াইফ, আমার মিস, এটা হচ্ছে 1 লাখ টাকা। 1 লাখ টাকা আইসক্রিমটা। বাবা, আইসক্রিমটা সবাইকে দেখাও তো, দাঁড়াও দাঁড়াও। আর এই যে একটা আইসক্রিম, এই যে একটা আইসক্রিম, এটা হচ্ছে 1 লাখ টাকা। আর এটা প্রাইস একটু বেশি গাইস। এই যে এটা হচ্ছে 1.25 লাখ টাকা। এই যে এটা আর যে আইসক্রিমটা, এটা হচ্ছে 1.25 লাখ টাকা। টোটাল আমার 3.25 কোটি টাকা, সরি, কোটিটা মুখে চলে আসে, সরি গাইস, কারণ আমি আবার কোটি টাকা ছাড়া কথা বলি না, বা কোটি কোটি টাকা ছাড়া মনে করেন যে আমার কোনো ইয়ে নাই, এই কারণে শুধু কোটি টাকা চলে আসে। এইখান দিয়ে যাও। এখন ব্যাপারটা হয়েছে, কোনো প্রবলেম নাই কি আমার? এই দিক দিয়ে যাও, এদিক এদিক দিয়ে, এদিক দিয়ে। ওরা ইন্দা যায়, তোমরা ইন্দা যাও, ইন্দা যাও, ইন্দা যাও। যেহেতু এত টাকা পয়সার মালিক আমি, তো বিষয়টা হইতেছে আমার কাজই হলো খাওয়া দাওয়া, ঘোরাফেরা, আর কোনো কাজ নাই। কারণ আমি হলাম সফল মানুষ। আর আপনারা যদি সফল মানুষকে ফলো করেন, অবশ্যই সফল হতে পারবেন। এটা আমি প্রত্যেক ভিডিওতেই বলি, যে ব্যর্থ তাকে কোনোদিন ফলো করবেন না। তাকে ফলো করে আপনারা কোনোদিন সফল হতে পারবেন না। আপনারা খেয়াল করবেন, যারা সাকসেস, যারা সফল, আপনারা ফলো করবেন তাদেরকে। এ কোথায় আসো না কেন? আমার তো মনে করেন যে অন্য কোনো কাজ নাই, ঠিক আছে? অন্য কোনো কাজ নাই। কারণ আমি যদি রাতে ঘুমায়ও থাকি, আমার অ্যাকাউন্টে টাকা ঢোকে। তাহলে আপনারা বুঝেন আমি কতটা সাকসেস আসছে। আসা যায় না। এই যে হলো আমার ওয়াইফ। হ্যাঁ, এখানে হচ্ছে মিলিয়ন মিলিয়ন মানে মিলিয়ন মিলিয়নের সম্পদ আমার এটা। হ্যাঁ, যেটার কোনো হিসাব নাই। আচ্ছা, আপনারা কি বলতে পারবেন যে একটা লোকের কত টাকা থাকলে সে ধনী বা বড় লোক? আমার এই প্রশ্নের উত্তরটা কি দিতে পারবেন? কিছু কিছু লোক আছে যে তাদের অ্যাকাউন্টে কত টাকা আছে তারা নিজেও জানে না। তারা হলো বড় লোক। আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে? কিছু কিছু লোক আছে তারা জানে না তাদের অ্যাকাউন্টে কত টাকা আছে। তাদের মাঝে আমি একজন, ঠিক আছে? তাদের মাঝে আমি একজন। ওই যে মেয়ে, ইন্ডিয়া কিছুদিন আগে গেছিলাম, ও ওনার নাম যেন কি, আমাকে ইনভাইট করছিল। ওই যে বিশিষ্ট ধনী লোকটা, মুকেশ আম্বানি নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মুকেশ আম্বানি। ওনাদের বাসায় গেছিলাম কয়েকদিন আগে, আমাকে ইনভাইট করছিল। আমি গেছিলাম, আমার মিস গেছিল, দুজনে যাইয়া দেখা করে আসলাম তার সাথে। তো ও হো, ভালো কথা। এই যে পাঞ্জাবিটা আর এই যে ওনার যে শাড়িটা, এটা হচ্ছে ইন্ডিয়ান, ঠিক আছে? এটার দাম আপনারা বললে মানে থমকি খেয়ে যাবেন। এটা আমি আর বলতে চাই না আপনাদেরকে। এটা আমাকে মুকেশ আম্বানি গিফট করছে, আমাকে আর আমার মিসকে। এটা ওনারা গিফট করছে। আর ওনারা যে আসলে কতটা পয়সাওয়ালা লোক, সেটা আমার আর মুখে বলতে হবে না। তো আপনারা একটু চুজ করেন যে আসলে কত টাকা আইডিয়া মানে দাম হতে পারে। হ্যাঁ, এই যে পাঞ্জাবিটা, শাড়িটা, আপনারা একটু অনুমান করেন যে কত টাকা হতে পারে। তা আমরা এখন সারাদিন ঘুরলাম, খাওয়া দাওয়া করলাম, ঠিক আছে? আমাদের কাজ তো নাই, আমাদের কাজই এখন এইটা। এখন আমরা কিছু ফটো উঠাবো। আসো আসো, দেখে দেখে দেখে। আহা, পরে যেতে না এখন।